কত সুন্দর হয়েছে দেখুন। একে একে আমি ছানটাতে তুলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন প্রত্যেকটা। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, এবার প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে একটা ভীষণ মজাদার একেবারে নতুন স্টাইলে নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট শুরু করে ফেলি। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি বাটির মধ্যে একটা আলু। এই একটা আলু দিয়েই আজকে আমি নাস্তাগুলো বানিয়ে দেখাবো। আলুটা আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এই আলুটা আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারে যে এই যে ছোট ছিদ্রটা আছে এইটা দিয়েই আমি গ্রেট করব, দিলে একেবারে মিহি গ্রেট হবে, তখন আর সিদ্ধ করার কোনো ঝামেলা থাকবে না। পুরো আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই জল থেকে আলুটা চেপে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। পুরো আলুটা আমি জল থেকে এইভাবে চেপে নিয়ে নেব। তো জলটা ফেলে দিয়ে আমি থালাটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই আলুটা থেকে যে জল চেপে আমি বাটির মধ্যে রেখেছিলাম, এই বাটি থেকে আবারও আমি থালাতে নিয়ে নিচ্ছি আলুটা। এই গ্রেট করা আলুর মধ্যে আবারও আমি অল্প জল দিয়ে দিচ্ছি, হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি এখানে। তো এইভাবে আমি আলুটাকে রেখে দেব। এদিকে দেখুন বাটির মধ্যে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে চিড়ে। এই চিড়েটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই চিড়েটাকেও আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। চিড়েটাও 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই চিড়ের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব, বেশি দেব না, অল্প দিয়ে দিলাম এখানে। তো এবার 5 মিনিটের জন্য চিড়েটাকেও আমি রেস্টে রেখে দেব। দিলে কি হবে, চিড়েটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। ওদিকে চিড়েটা 5 মিনিট রেস্টে থাক, এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন এই যে আমি গ্রেট করা আলু রেখেছিলাম জল দিয়ে, এই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দেব আটা। এখানে আমি আটা নিয়েছি ছোট চামচে 4 চামচ। তো এই আটাটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি বাটির মধ্যে নিয়েছি ময়দা। ময়দা এখানে নিয়েছি 2 চামচ। তো এই ময়দাটাও আমি দিয়ে দিচ্ছি। কালো জিরে নিয়েছি এখানে 1 চামচ। এই কালো জিরেটা দিয়ে দিলাম। সাদা তিল নিয়েছি, এখানে সাদা তিল দিয়ে দেব 3 চামচ পরিমাণে। 2 চামচ দিলাম আর দিয়ে দেব, মোট এখানে 3 চামচ দিয়ে দিলাম সাদা তিল। 1 চামচ নিয়েছি এখানে চিলি ফ্লেক্স, তো এটা দিয়ে দিলাম। অল্প এখানে ধনেপাতা কুচি নিয়েছি, তো এই ধনেপাতা কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তো অল্প একটু জলের প্রয়োজন আছে, আমি অল্প জল দিয়ে দিচ্ছি। একটুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। তো ব্যাটারটা পাতলা হবে না, এইরকম মোটা থাকবে। সমস্ত কিছু উপকরণ দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তো নাস্তাগুলো তৈরি করার জন্য ব্যাটার আমাদের একেবারে রেডি হয়ে গেল। তো এটাকে এখন আমি এক সাইডে সরিয়ে রাখবো। ওদিকে চিড়েটা কতটা নরম হলো আমি দেখে নেব। চিড়েটাও যে রেস্টে রেখেছিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর যে জলটা দিয়েছিলাম পুরো টেনে নিয়েছে। এই দেখুন 1 ফোঁটাও জল নেই। তো এখানে মাখানো হবে না, আমি একটা থালার মধ্যে চিড়েটা নিয়ে নেব। থালার মধ্যে নিয়ে নিলাম।
চিড়েটাকে এখন হাত দিয়ে আমি এইভাবে চটকে নেব, চটকে একটা ডো তৈরি করে নেব। এইভাবে ভালো করে চটকাতে হবে। এইভাবে চিড়েটাকে এইভাবে মেখে নিতে হবে, মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে চাপ দিলে কত সুন্দর একেবারে ডো তৈরি হয়ে যাবে, আর দলাদার ভাবও থাকবে না। এইভাবে যদি চিড়েটা মাখতে মাখতে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ না দিলে স্বাদটা আসবে না, তো এইভাবে লবণটা দিয়েও আমি মেখে নেব চিড়াটা ভালো করে। দেখুন সুন্দর আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে। এখানে বাটির মধ্যে আমি 1 টুকরো আদাকে গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে বন্ধুরা নাস্তাটা তৈরি করবেন, ভীষণ ভালো হয় খেতে। একটা খেলে আরেকটা খেতে মন চাইবে, এমন একটা নাস্তা তৈরি হচ্ছে বন্ধুরা। সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরোটা জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে নিয়েছি টক দই, তো টক দই এখানে দিয়ে দেব 2 চামচ মতো, বেশি দেব না, 2 চামচ দিলেই হবে। টক দইটা অবশ্যই দেবেন বন্ধুরা, দিতেই হবে। টক দইটা দিলে ভীষণ ভালো লাগবে খেতে। আর দেখুন বাটির মধ্যে নিয়েছি আমি ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, তো এই কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, অবশ্যই দেবেন কাঁচা লঙ্কা কুচিটা। তো আমি তো কাঁচা লঙ্কা কুচি দেই না, আমার ছেলে মেয়ে খায় না বলে, তো আপনারা কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দেবেন। আবারও আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আপনারা এই ডোটা তৈরি করার সময় একেবারে জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করলে পাতলা হয়ে যাবে আর ডোটা একেবারে তৈরি করতে পারবেন না। আর যে শেপটা আমি দেব সেই শেপটাও কিন্তু আপনারা দিতে পারবেন না, তাই জলটা একেবারেই ব্যবহার করবেন না। তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে, তো আমি এবার হাতটা ধুয়ে আসি। শেপটা দেওয়ার জন্য দেখুন আমি 2 হাতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার এইখান থেকে আমি একটু একটু নেব, এইভাবে একটু একটু নেব। এইভাবে প্রথমে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব। এইভাবে প্রথমে গোলটা পাকিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব, বেশি বড় করব না। তো এইভাবে আমি প্রথমে চাপ দেব, এরকম মাঝারি সাইজ করে নেব, বেশি বড় কিন্তু আমি করব না। এই সাইডগুলো একটু এইভাবে আমি চেপে দেব। গোল শেপ একটা দিয়ে দিয়েছি, তো আপনারা কাটলেটের শেপও দিতে পারেন। তো আমি এই রকম শেপটা আমি দিয়ে দিলাম। এবার মাঝখানে একটু আমি এইভাবে ফুটো করে নেব। ফুটো করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা হয়ে গেল। দেখুন একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, তো এটাই বাকি ছিল, এটাই লাস্ট। তো দেখুন এটাও আমি তৈরি করে নিলাম। কতগুলো হয়েছে দেখুন, এক বাটি চিড়ে দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে দেখুন। তো এটাও আমার রেডি। এবার এগুলো আমি ভেজে নেওয়ার জন্য চলে যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। দেখুন এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি একটা একটা নাস্তা এখানে যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। এই উপর থেকে আমি দিয়ে দেব, এইভাবে দিয়ে দিলাম। এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিস আমি এইভাবে নেব।
তেলটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে। যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব, দিলে উপরে সুন্দর একটা কালার এসে যাবে। তো এবার আমি উল্টে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ক্রিস্পি করে। উল্টে পাল্টে দেখুন বাদামি করে ভেজে নিয়েছি। এবার একে একে আমি ছান্তার সাহায্যে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একে একে আমি ছান্তাতে তুলে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন প্রত্যেকটা। তেলটা ঝরিয়ে আমি তুলে নেব ভালোভাবে। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, এবার প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। নাস্তাগুলো তো তৈরি করে নিয়ে চলে এসেছি, এবার খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে। তো আপনারা ভাজার সময় তো দেখেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে, তো আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন। তো আপনারা এগুলো যে কোনো চাটনি বা টমেটো সসের সঙ্গে খেতে পারেন। তো আমি এমনিই খেয়ে দেখাচ্ছি আপনাদের। আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা অবশ্যই একবার তৈরি করবেন, বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে। রেসিপিটা কেমন হয়েছে আপনাদের খেয়ে দেখালাম, তো অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভীষণ ভালো হয়েছে। সাদা তিল, কালো জিরে, গোটা জিরে, আদা, যা সমস্ত উপকরণ দিয়ে সব কিছু মিলেমিশে অসাধারণ একটা টেস্ট হয়েছে নাস্তাগুলো। একটা খেলে আরেকটা খেতে মন চাইবে এমনই হয়েছে নাস্তাগুলো। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা এরকম নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।